আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআন শরীফের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। এর গভীরে যাওয়ার চেষ্টা করব, এর অর্থ, এর শিক্ষা বোঝার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সূরা আল বাকারার ৮৮ নম্বর আয়াতটা বেশ বিস্তারিতভাবে দেখব। আমাদের আলোচনার মূল ভিত্তি হচ্ছে হৃদয়ের আবরণে সত্যের অবগুণ্ঠন, এই শিরোনামের একটা লেখা, যেখানে এই আয়াতের প্রেক্ষাপট, এর মানে আর শিক্ষা এগুলো তুলে ধরা হয়েছে। ঠিক। লক্ষ্যটা হলো এই আয়াত থেকে মূল যে জ্ঞান বা অন্তর্দৃষ্টি সেটা যেন আমরা সহজে ধরতে পারি। হ্যাঁ, তো আমরা কিভাবে এগোবো? প্রথমে আয়াতটার পরিচিতি, তেলাওয়াত আর অনুবাদ শুনব। তারপর এটা কেন নাজিল হলো, শানে নুজুল, সেটা জানব। তারপর এর বিস্তারিত ব্যাখ্যা তাফসির। ঠিক। আর বিষয়টাকে আরও সহজ করতে কিছু বেশ ইন্টারেস্টিং উদাহরণ আছে, সেগুলো দেখব। আর দেখব আধুনিক বিজ্ঞানের সাথে এর কোনো মিল বা সংযোগ খুঁজে পাওয়া যায় কিনা। হ্যাঁ, সেটাও একটা ইন্টারেস্টিং দিক। আর সবশেষে মূল শিক্ষাগুলো একসঙ্গে আনার চেষ্টা করব। তো শুরু করা যাক। অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ৮৮। আমি প্রথমে আয়াতটি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আর আয়াতটার বাংলা অনুবাদ হল, তারা বলল, আমাদের অন্তরগুলো আবৃত, বরং আল্লাহ তাদেরকে তাদের কুফুরের কারণে অভিশাপ দিয়েছেন, ফলে তারা অল্পই ঈমান আনে। এখানে শুরুতেই যে কথাটা বেশ মনোযোগ টানে, সেটা হল একদল লোক বলছে আমাদের অন্তরগুলো আবৃত, গুলফুন। কারা ছিল এরা, আর কেনই বা তারা এমন কথা বলছিল? এর পেছনের ঘটনাটা কি, যদি একটু বলেন? হ্যাঁ, এর একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, আমরা যাকে বলি শানে নুজুল। এই আয়াতটা আসলে মদিনার ইহুদি সম্প্রদায়ের কিছু ব্যক্তির ব্যাপারে নাজিল হয়েছিল। ও, মদিনার ইহুদিদের নিয়ে। হ্যাঁ, যখন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইসলামের দিকে ডাকতেন, কোরআনের আয়াত শোনাতেন, তখন তাদের মধ্যে সবাই না, কেউ কেউ বেশ একটা অহংকার নিয়ে, একটা আত্মতৃপ্তির সাথে বলতো, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তরগুলো তো ঢাকা বা আবৃত। আবৃত, এটা দিয়ে তারা ঠিক কি বোঝাতে চাইত? এটা কি আক্ষরিক কোনো পর্দা বা আবরণের কথা, নাকি এর অন্য কোনো মানে ছিল? না না, এটা ঠিক আক্ষরিক কোনো আবরণের কথা নয়। তারা আসলে বোঝাতে চাইত যে তাদের হৃদয় বা অন্তর সেটা জ্ঞানে পরিপূর্ণ। তাদের কাছে যে তাওরাত আছে, অন্যান্য ঐশিক জ্ঞান আছে, সেটাই যথেষ্ট। আচ্ছা, তাদের আর নতুন জ্ঞানের দরকার নেই। হ্যাঁ, অনেকটা সেরকমই। নতুন কোনো কথা বা জ্ঞান, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা গ্রহণ করার মতো কোনো জায়গা বা প্রয়োজন কোনোটাই তাদের নেই, এরকম একটা ভাব আর কি। তারা ভাবত তারাই সঠিক পথে আছে, তাদের জ্ঞানই চূড়ান্ত। এটা একরকম দাম্ভিকতা থেকেই বলা, যেন নবীর কথা তাদের মনে কোনো প্রভাবই ফেলতে পারবে না। তার তারা নিজেদের জ্ঞান বা হেদায়েতের একটা অজুহাত দিচ্ছিল। ঠিক তাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাবি বা অজুহাতটাকে সম্পূর্ণ অন্যভাবে ব্যাখ্যা করলেন। তিনি বললেন, বাল লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম, বরং আল্লাহ তাদেরকে তাদের কুফুরের কারণে অভিশাপ দিয়েছেন। কুফুরের কারণে? হ্যাঁ, আল্লাহ স্পষ্ট করে গেলেন যে তাদের অন্তর যে আবৃত, সেটার কারণ জ্ঞানের পূর্ণতা নয়, আসল কারণ হলো তাদের কুফুর, সত্যকে জেনে বুঝে অস্বীকার করা, অহংকার করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ রাখা। এই যে কুফুরি মনোভাব, এটার কারণে আল্লাহ তাদের উপর লানত বা অভিশাপ দিয়েছেন। এই লানাত বা অভিশাপের বিষয়টা যদি একটু খুলে বলেন, এর মানে কি? আর এই কুফুরের কারণে অন্তরটা কিভাবে আবৃত হয়ে যায়, এটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, লানাত শব্দটার মানে অভিশাপ হলেও এর মূল তাৎপর্য হল আল্লাহর বিশেষ রহমত, তার করুণা, তার হেদায়েত, এগুলো থেকে বঞ্চিত হয়ে যাওয়া। ও, বঞ্চিত হওয়া। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি বা ধরুন কোনো সম্প্রদায় ক্রমাগত সত্যকে প্রত্যাখ্যান করে, আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকার করে, কুফরির পথেই চলতে থাকে, তখন ধীরে ধীরে তাদের অন্তরটা কঠিন হয়ে যায়।
সত্যকে গ্রহণ করার যে স্বাভাবিক ক্ষমতা বা সংবেদনশীলতা থাকে সেটা নষ্ট হয়ে যায়। মানে অন্তরটা শক্ত হয়ে যায়। একদম। আল্লাহর রহমত তাদের অন্তর থেকে উঠে যায়। এটাই হলো অন্তরের ওপর পড়া আসল আবরণ। এটা জ্ঞানের আবরণ নয়, বরং সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ফল, আল্লাহর অভিশাপের ফল। তাহলে এই আবরণের জন্য সত্য তাদের কাছে পৌঁছাতে পারছিল না, বা পৌঁছালেও তারা গ্রহণ করছিল না। হ্যাঁ, অনেকটা সেরকমই। অন্তর যখন এইভাবে কঠিন হয়ে যায়, মোহর মারা অবস্থার মতো হয়ে যায়, তখন সেটা সত্যের প্রতি বধির, অন্ধ, অনুভূতিহীন হয়ে পড়ে। ভালো কথা, হেদায়েতের বাণী এগুলো তাদের উপর আর কোনো প্রভাব ফেলে না। কারণেই দেখুন আয়াতের শেষে বলা হয়েছে ফাকালিলাম্মা ইউমিনুন, ফলে তারা অল্পই ঈমান আনে। এই অল্পই ঈমান আনে, এর মানে কি? খুব কম লোক ঈমান আনে, নাকি তাদের ঈমানের গভীরতা কম? এটা দুটো অর্থই হতে পারে। মুফাসসিরগণ দুটোই বলেছেন। এক, হতে পারে তাদের মধ্যে ঈমান গ্রহণকারীর সংখ্যা খুবই কম, নগণ্য। অথবা দুই, যারা ঈমান আনেও তাদের ঈমানটা আসলে আন্তরিক না, হয়তো লোক দেখানো বা কোনো দুনিয়াবি ফায়দার জন্য। কারণ যে অন্তর কুফুরের অভিশাপে ঢাকা, সেখানে ঈমানের আলো ঠিকমতো প্রবেশ করা বা গেঁথে যাওয়া খুব কঠিন। বুঝতে পারলাম। ব্যাপারটা আসলেই বেশ গভীর। তো এই আয়াত আর এর ব্যাখ্যা থেকে আমরা আজকের দিনের জন্য কি কি জরুরি শিক্ষা নিতে পারি? দেখুন, এখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। প্রথম, এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, মানুষ তার নিজের আচরণ, নিজের মনোভাব দিয়েই কিন্তু সত্য গ্রহণের পথটা বন্ধ করে দিতে পারে। মানে আমরা নিজেরাই? হ্যাঁ, অহংকার, গোঁড়ামি, বিদ্বেষ এই জিনিসগুলো অন্তরের ওপর এমন পর্দা ফেলে দেয় যে একেবারে পরিষ্কার সত্যও তখন তার কাছে ধোঁয়াশা মনে হয়। তার মানে বাধাটা মূলত ভেতর থেকেই তৈরি হচ্ছে। একদম। দ্বিতীয় শিক্ষাটা হলো, কুফর মানে আল্লাহর প্রতি অবিশ্বাস বা অবাধ্যতা। এটা শুধু একটা বিশ্বাসের ব্যাপার না, এর বাস্তব ফলাফল আছে। এটা মানুষের অন্তরকে খারাপ করে দেয়, সত্যকে বোঝার ক্ষমতা কেড়ে নেয়। হুম। তৃতীয়ত, আল্লাহর লানত বা অভিশাপ এটা এমন না যে আল্লাহ খামখেয়ালিভাবে কাউকে শাস্তি দেন, বরং এটা হলো ব্যক্তি বা সম্প্রদায়ের ক্রমাগত সত্যকে অস্বীকার করা, অবাধ্য হওয়ার একটা স্বাভাবিক পরিণতি। আল্লাহর রহমত আর হেদায়েত থেকে তারা নিজেরাই দূরে সরে যায়। আর হেদায়েত পাওয়ার জন্য তাহলে কি দরকার? সেটাই হলো চতুর্থ শিক্ষা। হেদায়েত বা সঠিক পথের দিশা, সেটা কেবল তার জন্যই সহজ হয় যে অন্তর থেকে আসলেই তা চায়, বিনয়ের সাথে সেটা গ্রহণ করতে রাজি থাকে, চেষ্টা করে। যার অন্তরের দরজা বন্ধ, তাকে তো আর জোর করে হেদায়েত দেওয়া যায় না। ঠিক। আর পঞ্চম শিক্ষা হলো, ঈমানের জন্য একটা খোলা মন দরকার, অহংকার মুক্ত মন। অন্তর যদি আগে থেকেই কোনো ধারণা বা অহংকারের তালা দিয়ে বন্ধ থাকে, তাহলে ঈমানের আলো সেখানে ঢুকবে কি করে? এখানে একটা কথা আপনি বলছিলেন যে দায়ভারটা ব্যক্তি নিজের, আল্লাহ জোর করে বন্ধ করেন না। হ্যাঁ, এটাই খুব মজার বা গুরুত্বপূর্ণ বিষয়। মানে বিষয়টা এমন নয় যে আল্লাহ জোর করে কারো অন্তর বন্ধ করে দেন, বরং ব্যক্তির নিজের কাজের ফল, তার বারবার সত্যকে অস্বীকার করা, তার অহংকার, তার অবাধ্যতা, এগুলোর কারণেই তার অন্তরটা ধীরে ধীরে সত্য গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলে। আল্লাহ তখন সেই পরিণতিটাকেই তার উপর কার্যকর করেন। মানে দায়টা ব্যক্তির নিজের পছন্দের, নিজের কর্মের, যার ফলে তার অন্তর সত্যের জন্য বন্ধ হয়ে যায়। এই যে অন্তর বন্ধ হয়ে যাওয়া বা আবৃত থাকার ধারণাটা, এটা তো বেশ অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত। এটাকে সহজে বোঝার জন্য কি কিছু বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে? আমাদের কাছে থাকা তথ্যে কিছু বেশ ভালো উপমা আছে কিন্তু। অবশ্যই, অবশ্যই। উপমা বা উদাহরণ দিলে বিষয়টা ধরতে খুব সুবিধা হয়। যেমন ধরুন, প্রথম উদাহরণটা, একটা গ্লাস যদি কাদায় ভর্তি থাকে, আপনি তাতে যতই ভালো বিশুদ্ধ পানি ঢালেন না কেন, পানিটা তো ঘোলা হয়ে নষ্টই হয়ে যাবে, পান করার মতো থাকবে না। এটা কিভাবে সম্পর্কিত? এটা খুব শক্তিশালী একটা উপমা। দেখুন, কাদা ভর্তি গ্লাসটা হলো সেই অন্তর যেটা কুফর, শির্ক, অহংকার, হিংসা বা অন্য কোনো পাপে ভর্তি হয়ে আছে। আর বিশুদ্ধ পানিটা হলো হেদায়েতের বাণী, ধরুন কুরআনের শিক্ষা। আচ্ছা। এখন অন্তর যদি আগে থেকে এইসব নোংরামিতে পূর্ণ থাকে, তাহলে হেদায়েতের বাণী সেখানে গেলেও তা ঠিকমতো গৃহীত হয় না, বরং ওই নোংরার সাথে মিশে তার আসল প্রভাবটা হারিয়ে ফেলে বা হয়তো বিকৃত হয়ে যায়। অন্তরটা তা থেকে কোনো উপকার পায় না। দারুণ ব্যাখ্যা তো। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা ছিল, একটা বই যদি বন্ধ করে শক্ত করে তালা দিয়ে রাখা হয়, তাহলে বাইরের কেউ যেমন সেই বইয়ের জ্ঞান থেকে কোনো লাভ নিতে পারে না। এটাও খুব প্রাসঙ্গিক। বইটা হলো জ্ঞানের উৎস,
ধরা যাক কুরআন বা নবীর সাল্লাল্লাহু সাল্লামের শিক্ষা, আর তালা দেওয়া অবস্থাটা হলো অন্তরে সেই বন্ধ বা রুদ্ধ অবস্থা। কেউ যদি নিজের অহংকার, গোড়ামি বা বিদ্বেষের কারণে নিজের অন্তরকে সত্যের জন্য এভাবে বন্ধ করে রাখে, তাহলে যতই মূল্যবান জ্ঞান বা উপদেশ বাইরে থেকে আসুক, তা তো ভেতরে ঢুকতেই পারবে না। সে ওই জ্ঞান থেকে বঞ্চিতই থেকে যাবে। ঠিক। তৃতীয় উদাহরণটা, আয়নার উপর যদি ধুলোর একটা মোটা আস্তরণ পড়ে যায়, তাহলে তাতে যেমন নিজের চেহারা বা অন্য কিছুর পরিষ্কার ছবি দেখা যায় না। ঠিক। আয়না স্বাভাবিক অবস্থায় কি করে? সত্যকে প্রতিফলিত করে। আমাদের অন্তরও স্বাভাবিক অবস্থায় সত্যকে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। কিন্তু অহংকার, পাপ, দুনিয়ার মোহ, এগুলো হলো সেই ধুলোর মতো। এগুলো অন্তরের স্বচ্ছতাকে ঢেকে ফেলে। ফলে সত্যের আলো বা আল্লাহর যে নিদর্শন, তা অন্তরে ঠিক মতো প্রতিফলিত হতে পারে না। মানুষ তখন সঠিক পথটা দেখতে পায় না। মানে নিজের ভেতরের ময়লার জন্যই দেখতে পায় না। হ্যাঁ। চতুর্থ উদাহরণ, একটা ব্যাগ যদি মুখ বন্ধ করে এমনভাবে সিল করে দেওয়া হয় যে ভেতরে বাতাসও ঢুকতে পারে না, তাহলে বাইরে যতই আলো থাকুক, সে আলো কি ব্যাগের ভেতরে যাবে? না তো, কখনোই না। এই সিল করা ব্যাগটাই হলো সেই গুলফ বা আবৃত অন্তরের মতো, যে অন্তর সত্য গ্রহণের জন্য খোলা না, বরং কুফর বা অহংকার দিয়ে নিজেকে এমনভাবে বন্ধ করে রেখেছে যে হেদায়েতের আলো বা আল্লাহর রহমত সেখানে প্রবেশ করার কোনো সুযোগই পায় না। পঞ্চম উদাহরণটা একটু অন্যরকম ছিল, হার্টের রোগের সাথে তুলনা। হ্যাঁ, হৃদরোগ বা হার্টের কোনো সমস্যা যদি শুরুতেই চিকিৎসা না করে ফেলে রাখা হয়, তাহলে সেটা যেমন ধীরে ধীরে স্থায়ী হয়ে যায়, জটিল হয়ে যায়, যা সারানো পরে খুব কঠিন হয়ে পড়ে। ঠিক। এটাও একটা চমৎকার তুলনা। কুফর, নিফাকি বা আল্লাহর অবাধ্যতা, এগুলো হলো অন্তরের আধ্যাত্মিক রোগ। যদি কেউ এই রোগে আক্রান্ত হওয়ার পর তাড়াতাড়ি তওবা না করে, নিজেকে শুধরে নেয়, বরং দিনের পর দিন এই পাপ বা অবিশ্বাস চালিয়েই যায়, তাহলে এই রোগটা তার অন্তরে স্থায়ী হয়ে যায়। মানে গেথে যায়। হ্যাঁ, গেঁথে যায়। অন্তরটা এতটাই অসুস্থ আর কঠিন হয়ে পড়ে যে পরে হেদায়েত গ্রহণ করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অনেকটা যেন দীর্ঘদিনের অবহেলিত একটা মারাত্মক হৃদরোগ। ষষ্ঠ উদাহরণটা ছিল কান বন্ধ রাখা নিয়ে। হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের কানে আঙুল দিয়ে রাখে বা ধরুন শব্দরোধী কিছু দিয়ে কান বন্ধ করে রাখে, তাহলে বাইরে যতই সুন্দর সুর বাজুক বা জরুরি কোনো কথা বলা হোক, সে তো তার শুনতে পাবে না। পাবে না, স্বাভাবিক। এটা হলো সত্য শুনতে না চাওয়ার যে মানসিকতা, সেটা। মদিনার সেই ইহুদিদের বা মক্কার কাফেরদের অনেকেই ঠিক এটাই করত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন বা সত্যের দাওয়াত দিতেন, তারা হয় অহংকার বা বিদ্বেষের কারণে শুনতেই চাইত না, মুখ ফিরিয়ে নিত, কখনো কানে আঙুল দিত বা হট্টগোল করত। তো যারা সত্যকে শুনতেই চায় না, তাদের কাছে সত্য পৌঁছালেও তারা তা গ্রহণ করবে কি করে? ঠিক। আর শেষ সপ্তম উদাহরণটা ছিল বিদ্যুতের সাথে। হ্যাঁ, একটা ইলেকট্রিক বাল্ব, সেটা যতই দামি বা ভালো হোক না কেন, যদি পাওয়ার লাইনের সাথে তার কানেকশন না থাকে, তাহলে কি সেটা জ্বলবে? না, জ্বলবে না। না, জ্বলবে না। বাতিটা তো নিজে আলো দিতে পারে না, তার একটা শক্তির উৎস দরকার। ঠিক তেমনি মানুষের অন্তর ঈমানের আলোয় আলোকিত হওয়ার জন্য আল্লাহর সাথে একটা সংযোগ দরকার। সেই সংযোগটা হলো আল্লাহর রহমত, তার হেদায়াত। কুফর বা অবাধ্যতা সেই সংযোগটাকে কেটে দেয় বা দুর্বল করে দেয়। ফলে অন্তরটা অন্ধকারে ডুবে থাকে, ঈমানের আলো সেখানে জ্বলে না। এই উদাহরণগুলো সত্যিই খুব ভালোভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে কুফর বা সত্যকে প্রত্যাখ্যান করার মনোভাব তাদের অন্তরকে সত্য গ্রহণের অযোগ্য করে ফেলেছিল। মানে বাধাটা আসলে তাদের নিজেদেরই তৈরি করা ছিল। একদম। আম, এই উদাহরণগুলো এটাই স্পষ্ট করে যে এটা বাইরের কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, বরং ব্যক্তির নিজের অর্জন, নিজের তৈরি করা দেওয়াল বা আবরণ। আচ্ছা, এখানে বিষয়টা কিন্তু আসলেই বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। কারণ এই যে অন্তরের আবরণ বা বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এর কি কোনো রকম সমান্তরাল ধারণা আধুনিক বিজ্ঞান, যেমন ধরুন মনোবিজ্ঞান বা স্নায়ুবিজ্ঞানে পাওয়া যায়? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা সংযোগ কিন্তু খুঁজে পাওয়া যায়। দেখুন, মনোবিজ্ঞান আমাদের বলে কনফার্মেশন বায়াস, বা আমরা যাকে বলি পূর্বধারণার প্রতি পক্ষপাত। কনফার্মেশন বায়াস। হ্যাঁ, মানে মানুষ সাধারণত সেই তথ্যটাই গ্রহণ করতে চায় যা তার আগের বিশ্বাস বা ধারণার সাথে মিলে যায়, আর যা তার বিশ্বাসের বিরুদ্ধে যায় তা সে এড়িয়ে যায় বা সরাসরি প্রত্যাখ্যান করে। এখানে অহংকার বা ইগো একটা বড় ভূমিকা রাখে।
কেউ যদি মনে করে সেই নিজেই সব জানে বা তার বিশ্বাসটাই একমাত্র ঠিক, তাহলে নতুন বা ভিন্ন কোনো তথ্য বা সত্য সে সহজে গ্রহণ করতে পারে না। তার মনটা একরকম বন্ধ বা আবৃত হয়ে থাকে, ঠিক যেমনটা আয়াতে বলা হয়েছে। আর স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্স, সেদিকে কি পাওয়া যায়? নিউরোসায়েন্স দেখিয়েছে যে আমরা যখন কোনো একটা বিশ্বাস, ধারণা বা অভ্যাস, সেটা ভালো হোক বা মন্দ, দীর্ঘ সময় ধরে আঁকড়ে ধরে থাকি, আমাদের মস্তিষ্কে সেই অনুযায়ী নির্দিষ্ট স্নায়বিক পথ বা নিউরাল প্যাটার্ন তৈরি হয়, আর সেটা শক্তিশালী হতে থাকে। ব্রেনে প্যাটার্ন তৈরি হয়। হ্যাঁ, এই প্যাটার্ন যত দৃঢ় হয়, এর বাইরের কোনো তথ্য বা বিপরীত ধারণাকে গ্রহণ করা মস্তিষ্কের জন্য তত কঠিন হয়ে পড়ে, কারণ মস্তিষ্ক তখন সেই পরিচিত পথেই চলতে আরাম বোধ করে। যদি কেউ দীর্ঘ সময় ধরে ভুল ধারণা, কুসংস্কার বা ধরুন কুফরের মধ্যে থাকে, তবে তার মস্তিষ্ক আক্ষরিক অর্থে সত্যকে প্রত্যাখ্যান করতে বা নতুন তথ্যকে অগ্রাহ্য করতে অভ্যস্ত হয়ে পড়ে। নতুন ও সঠিক তথ্য তখন তার কাছে অস্বস্তিকর লাগে, এমনকি হুমকি বলেও মনে হতে পারে। তার মানে আয়াতে যে মানসিক অবস্থার কথা বলা হয়েছে, মানে সত্য সামনে স্পষ্ট তবু গ্রহণ না করা, উল্টো অহংকার করে নিজেদের অন্তরকে আবৃত বলা, এটা শুধু একটা ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাপারই নয়, এর একটা মনস্তাত্ত্বিক ও স্নায়ুবিক ভিত্তিও আছে। হ্যাঁ, বলা যেতে পারে এটা মানুষের পর্যবেক্ষণযোগ্য মনস্তাত্ত্বিক এবং স্নায়বিক প্রবণতারই একটা প্রতিফলন। মদিনার সেই ব্যক্তিরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য নিয়ে গর্ব, নিজেদের শ্রেষ্ঠ ভাবা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ, এই সব কিছু মিলিয়ে তাদের অন্তরে এবং সম্ভবত তাদের মস্তিষ্কেও এমন একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল যে কোরআনের স্পষ্ট ও যৌক্তিক আহ্বানও তাদের কাছে পৌঁছাতে পারছিল না, বা পৌঁছালেও তারা তা গ্রহণ করতে একদমই প্রস্তুত ছিল না। তাহলে এই আয়াত এবং এর এত বিস্তারিত আলোচনা থেকে আজকের দিনে যারা শিখতে চায়, সত্যকে জানতে চায়, বুঝতে চায়, তাদের জন্য মূল বার্তাটা কি দাঁড়ায়? এর প্রাসঙ্গিকতাটা কোথায়? মূল বার্তাটা খুবই শক্তিশালী এবং এটা চিরকালের জন্য প্রাসঙ্গিক। সত্যকে গ্রহণ করার জন্য অন্তরকে সবসময় খোলা রাখতে হবে। বিনয়, সত্য জানার ইচ্ছা এবং আগে থেকে ধরে রাখা ধারণা থেকে মুক্ত থাকার মানসিকতা, এগুলো অপরিহার্য। হুম। অহংকার, গোঁড়ামি, বিদ্বেষ, অন্ধ অনুকরণ, এগুলোই হলো সেই সব আবরণ যা আমাদের সত্য বুঝতে বাধা দেয়, এমনকি যখন সত্য আমাদের সামনে একেবারে স্পষ্ট থাকে। এই আয়াত আমাদের শেখায় যে জ্ঞানের অহংকার নয়, বরং জানার একটা ইস্ক্রিনীয় আগ্রহ আর বিনয়, এটাই হলো হেদায়েতের পথের প্রথম শর্ত। কিন্তু এটা তো মুখে বলা যত সহজ, করা মনে হয় ততটাই কঠিন। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা নিজেরাই নিজেদের অন্তরে এমন কোনো আবরণ তৈরি করে ফেলছি না? এটাই তো সবচেয়ে জরুরি প্রশ্ন। আর এখানেই আয়াতটার আজকের দিনের প্রাসঙ্গিকতা। আমরা তো এখন তথ্যের এক মহাসাগরে বাস করছি, তাই না? যেখানে সত্য, মিথ্যা, ঠিক বেঠিক সব মিলেমিশে একাকার হয়ে আছে। কত রকম মত, কত রকম পথ। ঠিক। এই পরিস্থিতিতে নিজের অন্তরকে অহংকার, গোঁড়ামি আর বদ্ধমূল ধারণা থেকে মুক্ত রাখা, যে কোনো নতুন তথ্য বা ভিন্ন মতকে খোলা মনে যাচাই করার মানসিকতা তৈরি করা, এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের মনে হয় প্রতিনিয়ত আত্ম-অ্যানালিসিস করতে হবে, নিজেদের বিশ্বাস আর ধারণাগুলোকে প্রশ্ন করতে হবে, আর অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যেন তিনি আমাদের অন্তরকে সত্য গ্রহণের জন্য সবসময় খোলা রাখেন। সূরা আল বাকারার ৮৮ নম্বর আয়াত নিয়ে আমাদের আজকের এই গভীর পর্যালোচনা এখানেই শেষ করছি। আমরা দেখলাম কিভাবে কিছু লোক অহংকার আর আত্মতৃপ্তির কারণে নিজেদের অন্তরকে সত্যের জন্য আবৃত বলে দাবি করেছিল। কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিলেন যে এই আবরণ আসলে জ্ঞানের নয়, বরং তাদের কুফর বা সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ফল। আর এটাই তাদের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছিল। হ্যাঁ, আমরা শিখলাম হিদায়াত পাওয়ার জন্য বিনয়ী আর খোলা মন কতটা জরুরি, আর কিভাবে অহংকার, বিদ্বেষ আর গোঁড়ামি সত্যপথে একটা দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়াতে পারে। আলোচনা শেষে একটা বিষয় হয়তো সবাইকে ভাবনার জন্য রেখে যাওয়া যায়। আজকের এই যুগে যেখানে তথ্যের এত ছড়াছড়ি, যেখানে প্রত্যেকটা ক্লিক, প্রত্যেকবার স্ক্রোল করাতেই আমাদের সামনে নতুন নতুন ধারণা, নতুন মতামত আসছে, সেখানে আমরা কিভাবে নিজেদের অন্তরকে বা মনকে সব ধরনের কুসংস্কার, মানে যাকে বলে বায়াস, গোষ্ঠীপ্রীতি, অহংকার আর আগে থেকে ঠিক করে রাখা ধারণা থেকে মুক্ত রাখব।
কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের খুব পছন্দের কোনো বিশ্বাস বা যুক্তি অনেকটা আয়াতে বলা সেই মানুষগুলোর মতো আমাদের অজান্তেই সত্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে না? এই আত্মজিজ্ঞাসা আর আত্মসমালোচনা মনে হয় আমাদের সবার জন্যই খুব জরুরি।